আসসালামু আলাইকুম, আমি সোলাইমান হোসেন সিজান আছি তোমাদের সাথে। আজকে আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পদার্থবিজ্ঞানের একটি অধ্যায়, নাম হচ্ছে চলবিদ্যুৎ। তো চলো শুরু করা যাক। এখানে আমরা প্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে পরিবাহী, অপরিবাহী, একটা হচ্ছে অর্ধ পরিবাহী। ঠিক আছে, এই তিনটা হচ্ছে আমার টপিক। এখন পরিবাহী মানে কি? যার মধ্যে দিয়ে ইলেকট্রনটা খুব সুন্দরভাবে চলাচল করতে পারে, মানে এই জায়গায় ইলেকট্রন চলাচলের জন্য কোনো সমস্যা হয় না, একদম রিল্যাক্সেশন চলাচল করতে পারে। তাহলে এরকম কিছু উদাহরণ আছে, যেমন হচ্ছে সোনা, রূপা। ঠিক আছে, তার মানে ইলেকট্রন মুক্তভাবে চলাচল করতে পারে। ঠিক আছে, চলাচল করতে পারে। ঠিক আছে, এবার দেখো অপরিবাহী। তার মানে তুমি কথার মধ্যে বুঝতে পারছো যে যেটা হচ্ছে পরিবাহী তার বিপরীতটা অপরিবাহী। তার মানে ওখান দিয়ে ইলেকট্রনগুলো মুক্তভাবে চলাচল করতে পারে, আর এখানে কি হয়? পারে না। তাহলে ইলেকট্রন মুক্তভাবে চলাচল করতে পারে না। ঠিক আছে, তাহলে যেমন প্লাস্টিক। ঠিক আছে, প্লাস্টিকের মধ্যে দিয়ে কি ইলেকট্রন চলাফেরা করতে পারবে? সেখান দিয়ে কি বিদ্যুৎ পরিবাহিত হতে পারবে? না। তার মানে তুমি একটা জিনিস মনে রাখতে পারো যে পরিবাহী সেটাই যেখান দিয়ে বিদ্যুৎটা চলাচল করতে পারবে, মানে ইলেকট্রন চলাচল করতে পারবে। কারণ ইলেকট্রন চলাফেরা করতে পারলে তো সেখান থেকে বিদ্যুৎ পরিবাহিত হবে, তাই না? আর যদি বিদ্যুৎ পরিবাহিত না হয় তার মানে সেটা কি? অপরিবাহী। যেমন কাঠ, তারপরে হচ্ছে তোমার এই যে প্লাস্টিক, এই ধরনের রাবার, এগুলা হচ্ছে কি? অপরিবাহী। তাহলে অর্ধ পরিবাহী কি? তুমি বলতে পারো যে সেটা পরিবাহীও না আবার অপরিবাহীও না। তাহলে বিষয়টা কেমন? অর্ধ পরিবাহী, এটার আরেক নাম আছে, নাম হচ্ছে সেমি কন্ডাক্টর। ঠিক আছে, সেমি কন্ডাক্টর। তাহলে একটা হচ্ছে অর্ধ পরিবাহী বা সেমি কন্ডাক্টর। তাহলে এটার নাম, এটা কি কি হতে পারে? দেখো, এটা হচ্ছে তাপমাত্রার উপর নির্ভর করে, তাপমাত্রার উপর নির্ভর করে। ঠিক আছে, তাহলে তাপমাত্রার উপর নির্ভর করে, অর্থাৎ বিষয়টা এমন যে যদি তাপমাত্রা বাড়ানো হয় তাহলে এটার কি হবে? পরিবাহিতা বাড়বে। তাহলে তাপমাত্রা যদি বাড়ানো হয়, তাপমাত্রা বাড়ানো হলে পরিবাহিতা কি হবে? বাড়বে। ঠিক আছে, তাহলে এরকম কি কি আছে? জার্মেনিয়াম। ঠিক আছে, যেমন কি কে? জার্মেনিয়াম, তারপরে হচ্ছে সিলিকন। ওকে, সিলিকন, এরা হচ্ছে কি? এরা হচ্ছে অর্ধ পরিবাহী। আশা করছি বুঝা গেছে, তাই না? আশা করছি সবার এই পর্যন্ত ক্লিয়ার। ঠিক আছে, এবার আসো আমরা একটু সূত্রের দিকে যাই। ওকে, আমরা একটু সূত্রের দিকে যাই। দেখো, সূত্রের মধ্যে প্রথম যে সূত্র, রোধের সূত্র, R = ρ L/N। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রথম সূত্র। এখানে কার পরিচয় কি আমি সেটা লিখে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এই জায়গায় R এর পরিচয় হচ্ছে রোধ। ওকে, রোধ। এটার একক কি? এটার একক হচ্ছে ওহম। ওকে, এটার নাম অনেকে ওম বলে, অনেকে ওহম বলে, তুমি যেটা ইচ্ছা বলতে পারো, ওম বলাটাই বেটার। ওকে, রোধ মানে কি? রোধ মানে হচ্ছে বাধা। ঠিক আছে, রোধ মানে কি? বাধা। আচ্ছা, আমি আগে পরিচয়গুলো লিখে নিই। দেখো, এখানে রো, এই রো দ্বারা কি বোঝানো হয়? রো দ্বারা আপেক্ষিক রোধকে বোঝানো হয়, আপেক্ষিক রোধ। ওকে, আপেক্ষিক রোধ। আর এল মানে, এই আপেক্ষিক রোধের এককটা লিখে দিই, একক হচ্ছে ওম মিটার। ওকে, এবার আসো তোমার এল মানে হচ্ছে লেন্থ মানে কি? দৈর্ঘ্য। তাহলে কোনো কিছু দৈর্ঘ্য যদি হয় তাহলে দৈর্ঘ্যের একক কি হবে? মিটার। আশা করছি বুঝতে পারছো। এবার আসো এ মানে হচ্ছে তোমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ঠিক আছে, ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলের একক কি বলতো? একক হচ্ছে মিটার স্কয়ার, তাই না? এখন তুমি আমাকে বলো, আমি এটা একটু ডেফিনেশন দিয়ে বোঝাবো। দেখো, যদি আমি একটা তার নিই, ধরো এটা একটা সরু তার। ওকে, এটা একটা সরু তার। এই তারটাকে আমি যদি একটু গভীরভাবে দেখি তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কতটুকু? এই যে এইটা হচ্ছে তার প্রস্থচ্ছেদ, মানে আমি ওইটাকে আড়াআড়ি কাটছি। এই মার্কারটা যদি আমি কেটে দিই
তাহলে এই বরাবর যেটা আছে এটা কি তার প্রস্থচ্ছেদ, তাহলে ওইটার ক্ষেত্রফল হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এইটা, তাহলে এটা হচ্ছে a। এই a সমান সমান আবার লেখা যায় পাই r স্কয়ার। কেন? কারণ এই প্রস্থচ্ছেদটা কার মতো দেখতে? বৃত্তের মতো দেখতে, ঠিক আছে? একটা তার কি গোলাকার হয় না, এইজন্য এর ক্ষেত্রফলটাকে কি পাই r স্কয়ার দ্বারা লেখা যায়, ঠিক আছে? এবার আসো দৈর্ঘ্য। এই যে এইখান থেকে শুরু করে এইটুকু, এখান থেকে শুরু করে এতটুকু, এতটুকু কি তার দৈর্ঘ্য বা l, ঠিক আছে? এখন রোধটা কি? রোধ মানে হচ্ছে ধরো একটা তার, এই তার দিয়ে যদি আমি এখানে হচ্ছে কারেন্ট প্রবাহিত করি তাহলে এই পর্যন্ত কি কারেন্ট খুব সহজেই বের হয়ে চলে যাবে, তাই না? মানে খুব সহজেই প্রবাহিত হবে, ঠিক আছে? কিন্তু যদি আমি এখানে একটা রোধ সৃষ্টি করি, মানে বাধা দিই, রোধ মানে কি? বাধা। এখানে একটা রোধ দিলাম, এখানে একটা রোধ দিলাম, তাহলে কি সেটা খুব সহজেই প্রবাহিত হবে? না, খুব সহজে সে প্রবাহিত হতে পারবে না। তাহলে আমরা এটাকে কি বলছি? আমরা এটাকে বলছি রোধ, ঠিক আছে? রোধ মানে কি? রোধ মানে হচ্ছে বাধা। আশা করছি এতটুকু কনসেপ্ট তোমাদের ক্লিয়ার, ওকে? এবার আসো পরবর্তী সূত্রগুলোতে যাই। আমাদের এই লেকচারে দুইটা সেগমেন্ট হবে, ওকে? আমরা দুইটা লেকচারে কমপ্লিট করব। প্রথম লেকচার হচ্ছে বেসিক, আজকের ক্লাসটা হচ্ছে বেসিক লেকচার, সূত্রের পরিচয়। দ্বিতীয় একটা লেকচার আসবে, ওই লেকচারে তোমাদের হচ্ছে যাবতীয় যা কিছু সেটা হচ্ছে ম্যাথ, মানে কোন কোন ম্যাথ করলে ইজি হবে আর কি, সেগুলো দেখাই দিব, ওকে? তো আমি প্রথমে সূত্রেরগুলো দেখাই। দেখো অনেকগুলো সূত্রই আছে, তুমি ডিরেক্ট মুখস্থ রাখতে পারো, কিন্তু আমি বলবো সূত্র বানাইতে পারি আমরা, ঠিক আছে? কিভাবে বানাবো দেখো, আমরা কয়েকটা সূত্র মনে রাখবো। যেমন প্রথমটা p vi, আরেকটা এটা হচ্ছে একটা সূত্র, আমি লিখে দিব কে কোনটা, আরেকটা হচ্ছে v ir। এই দুইটা সূত্রের মধ্যে আমরা একটার সাথে আরেকটা কম্পেয়ার করতে পারি, দিয়ে আমরা নতুন নতুন সূত্র বানাইতে পারি। তারপরে আরেকটা সূত্র w pt, এইটা মুখস্থ করব, ঠিক আছে? আরো একটা সূত্র আছে, সেটা হচ্ছে তোমার কি যে q তোমার হচ্ছে it, ওকে? এইটাও মনে রাখবো। আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে তোমার i e ডিভাইডেড বাই r প্লাস r, ঠিক আছে? এইটাও আমরা মনে রাখবো। আরেকটা হচ্ছে q v qv, এটাও আমরা মনে রাখতে পারি, ঠিক আছে? এটাও মনে রাখতে পারি। তো এই কয়টা সূত্র আমাদের, এই সূত্রটা অতটা লাগবে না, এই সূত্রটা অতটা লাগবে না, লাগবে হচ্ছে এইগুলা, ওকে? আমাদের এই সূত্রগুলা লাগবে। আমি এদের পরিচয়গুলা লিখে দিই। এদের পরিচয় p সমান সমান পাওয়ার বা ক্ষমতা, ঠিক আছে? p সমান সমান কি? পাওয়ার বা ক্ষমতা। এটার একক কি? আমি একক এখানে লিখে দিচ্ছি ওয়াট, ওকে? একক কি? ওয়াট। এবার v সমান সমান হচ্ছে তোমার বিভব পার্থক্য, বিভব পার্থক্য, বিভব পার্থক্য। এটার একক কি বলতো? এটার একক হচ্ছে ভোল্ট, ওকে? এবার i সমান সমান হচ্ছে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ। এই তড়িৎ প্রবাহের একক কি বলতো? তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, a, ঠিক আছে? অ্যাম্পিয়ার। আর কি আছে? আর এর পরিচয় তো জানো, রোধ। w মানে হচ্ছে তোমার শক্তি বা ওয়াট বা কাজ, তাহলে কাজের একক কি বলতো? জুল। এবার t ফর টাইম, টাইম বা সময়, সময়ের একক কি বলতো? সেকেন্ড, মিনিট যাই বলো, কিন্তু আমরা সব সময় কিসে করব? সেকেন্ডে করার চেষ্টা করব। এবার আসো q মানে হচ্ছে তোমার q সমান সমান কি দেওয়া যায়? q সমান সমান হচ্ছে চার্জ, ঠিক আছে? তাহলে চার্জের একক কি বলতো? কুলম্ব। আর কি আছে? e মানে হচ্ছে তড়িৎ চালক শক্তি, তড়িৎ চালক শক্তি, ঠিক আছে? এটার একক কি? ভোল্ট, ওকে? এবার এই ছোট হাতের আর, এটা মানে হচ্ছে অভ্যন্তরীণ রোধ, অভ্যন্তরীণ রোধ, ঠিক আছে? অভ্যন্তরীণ রোধ। এটার একক কি? এটার একক হচ্ছে ওম। অভ্যন্তরীণ রোধটা একদমই ক্ষুদ্র একটা রোধ, যেটা তড়িৎচালক শক্তির সাথে ক্ষুদ্র আকারে লাগানো থাকে যেন এটা নষ্ট না হয়ে যায়, ওকে? তো এই হচ্ছে আমাদের সূত্র। আমরা এখন নতুন নতুন সূত্র বানাই। দেখো, যদি আমি p vi লিখি, ঠিক আছে? p কি লিখছি? vi। এই v এর জায়গায় দেখো তো, এই v এর জায়গায় আমরা v ir লিখতে পারি না? তাহলে v সমান সমান আমি কি লিখলাম? ir, আর আরেকটা i আছে, এই i এখানে আছে, তাহলে এই i আর এই i গুণ করলে কি হয়? i স্কয়ার, আর এই হচ্ছে r। তাহলে p সমান সমান কি লেখা যায়? p সমান সমান i স্কয়ার r লেখা যায়। আমরা নতুন একটা সূত্র পেয়ে গেছি। এবার এই p সমান সমান vi এর এখানে হচ্ছে v ir লিখছি। এবার আমরা v ir রাখলাম, ঠিক আছে? v ir রাখলাম। এই জায়গায় এখন আমরা এখান থেকে দেখো তো, p
পি সমান সমান ভিআই, তাহলে আমি কি লিখতে পারি না এই আইটা রাখবো, ভিটাকে পার করে দাও, তাইলে তুমি পি তোমার হচ্ছে ভিটাকে পার করে দাও, তাহলে তুমি আই সমান সমান কি লিখতে পারো, আই সমান সমান পি বাই ভি লেখা যায় না, আই সমান সমান পি বাই ভি লেখা যায়, কারণ আই ভিটা এবারে পার করে দিলাম। তাহলে তুমি আমাকে বলো আই সমান সমান পি বাই ভি লেখা যায় না, তাহলে আই সমান সমান কি লেখা যায়, পি বাই ভি, তাহলে আই এই জায়গায় আমি কি বসাবো, আই এর জায়গায় পি বাই ভি, তাহলে পি বাই কি ভি, আর এখানে কি আছে আর আছে, নিচে এখানে কি আছে ভি আছে। এখন এই ভি দেখো তো গুণ অবস্থায় আছে, এই পারে চলে আসবে, তাহলে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু পি আর, এটা লেখা যায়। এখন আমরা কি ক্ষমতা রাখবো, আর টাকে পার করে দাও, তাহলে পি ইজ ইকুয়াল টু কি লেখা যায়, ভি স্কয়ার বাই আর। তাহলে এই হচ্ছে আমার আরেকটা সূত্র। তাহলে তুমি আমাকে বলো তুমি কি আলাদা আলাদা করে মুখস্থ করবা, না, আলাদা আলাদা করে মুখস্থ করার কোনো মানেই হয় না, আমরা জাস্ট এই বক্সের গুলা মনে রাখবো। তাহলে একবার কি করব, একবার এই জায়গার মানগুলো এখানে বসাবো, একবার এই জায়গার মানগুলো এখানে বসাবো, নতুন নতুন সূত্র আবিষ্কার করব, ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পারছো। এইগুলা যদি জানো তাহলে ম্যাথগুলা অ্যানসার করতে সহজেই পারবা, ঠিক আছে? আশা করছি বুঝতে পারছো। এবার আসো তোমাদের এখান থেকে তুল্যরোধ বের করা শিখাই, ওকে? তুল্যরোধ বের করা শিখবো আমরা। তাহলে সবাই লক্ষ্য করো, তুল্যরোধের জন্য আমাদের আগে বর্তনী বুঝতে হবে, বর্তনী, ঠিক আছে? বর্তনী, হোয়াট ইজ দা বর্তনী? বর্তনী হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে শ্রেণী, একটা শ্রেণী সমবায়, ওকে? আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে সমান্তরাল, সমান্তরাল, সমান্তরাল সমবায়, ওকে? এই দুই ধরনের সমবায়, ওকে? তাহলে শ্রেণী সমবায় মানে যেগুলো শ্রেণীতে থাকে, বর্তনীর চেহারাটা কি রকম হবে আমি একটু দেখাই, এই রকম হবে, এটা রোধ, এটা রোধ, এই টাইপের যে বর্তনীগুলো আছে এরা হচ্ছে কি বলতো, এরা হচ্ছে তোমার দেখো এই টাইপের যে বর্তনীগুলো আছে এগুলা হচ্ছে কি শ্রেণী, দেখো তো এরা শ্রেণীতে আছে, তাহলে এটা R1 এটা R2 আমরা চিহ্নিত করলাম, এটা হচ্ছে R1 রোধ, এটা হচ্ছে R2 রোধ, আর এটা কি, এটা হচ্ছে ব্যাটারি, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাটারি, ব্যাটারির যে ভোল্ট এটাকে ই দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? সামথিং একটা কিছু বসবে, ধরো 5 ভোল্ট 10 ভোল্ট যা ইচ্ছা দেওয়া থাকতে পারে, ওকে? এবার যদি সমান্তরালেরটা দেখো, সমান্তরালেরটা এরকম, ধরো এরকম আছে, এখানে একটা রোধ, এখানে একটা রোধ, ঠিক আছে? এই হচ্ছে আমার সমান্তরালের বর্তনী, এটা হচ্ছে ব্যাটারি, তাহলে এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, আর এটা হচ্ছে E, ওকে? এখন তুমি আমাকে বলো তো এটা আমি মনে রাখবো কিভাবে বা বুঝবো কিভাবে যে এটাই সমান্তরাল, এটাই হচ্ছে শ্রেণী, এগুলো বুঝবো কিভাবে? খুবই সহজ এটা আছে, হ্যাঁ? সহজ জিনিসটা হচ্ছে যদি কারেন্ট ভাগ হয়ে যায় তাহলে আমি কি বুঝবো, তাহলে বুঝবো ওইটা হচ্ছে সমান্তরালে আছে, আর যদি কারেন্ট ভাগ না হয় তাহলে আমি কি বুঝবো, ওইটা শ্রেণীতে আছে। তার মানে আমি কার উপর ডিপেন্ড করব, কারেন্ট বা তোমার হচ্ছে তড়িৎ প্রবাহ, ওকে? কারেন্ট ভাগ হলে সমান্তরাল, এই কথাটা মনে রাখবা, তাহলেই হবে। কারেন্ট ভাগ হলেই এটা হচ্ছে সমান্তরাল। এখন কিভাবে বুঝবো যে কারেন্ট ভাগ হচ্ছে নাকি, একটু লক্ষ্য করো, এই বর্তনীর ক্ষেত্রে এই দিক দিয়ে প্রবাহিত হবে, এটা পজিটিভ, ব্যাটারির পজিটিভ অংশ, এটা নেগেটিভ অংশ। এখন এদিক দিয়ে যদি প্রবাহিত হয় কারেন্ট, তাহলে এদিক দিয়ে বের হবে, এদিক দিয়ে যাবে, এবং এই দিক দিয়ে দেখো তো কারেন্টটা প্রবাহিত হচ্ছে না। এখন এই জায়গায় যখন আসলো তো কারেন্টটা কি এই দিকে অর্ধেক যাবে, এই দিকে অর্ধেক যাবে, কারেন্টটা দুই দিকে ভাগ হয়ে গেছে না, তার মানে দুই দিকে ভাগ হয়ে গেছে, এই জায়গায় যায় আবার মিলিত হয়েছে, দেখো তো আবার এই দিক দিয়ে এসে ফ্লো করে নেগেটিভে এসে মিলিত হবে। তার মানে কারেন্ট যখন ভাগ হয়ে যাবে তখন সেটা সমান্তরাল বর্তনী। আর যদি দেখো কারেন্ট ভাগ হচ্ছে না, দেখো এটা পজিটিভ অংশ ব্যাটারির, এটা নেগেটিভ অংশ, এদিক দিয়ে কারেন্ট আসবে, এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে, দেখো তো কারেন্ট কি কখনো ভাগ হইছে? না, কারেন্ট ভাগ হয়নি, একদম সোজা যাচ্ছে তো যাচ্ছে। তো এই টাইপের গুলা কি, এই টাইপের গুলা হচ্ছে তোমার শ্রেণী সমবায়। কারেন্ট যদি ভাগ হয়ে যায় সমান্তরাল, কারেন্ট যদি ভাগ না হয় তাহলে হচ্ছে শ্রেণী। আশা করছি বুঝতে পারছো। এই ছিল হচ্ছে আমাদের সমান্তরাল এবং শ্রেণী সমবায়। নেক্সট ক্লাসে আমরা এই সমান্তরাল এবং শ্রেণী নিয়ে কিছু ম্যাথ করব, এবং গত একটু আগে যে আমরা সূত্রগুলো দেখাইলাম ওইগুলা ধরে ধরে কিছু ম্যাথ সলভ করে দিব, ইনশাআল্লাহ এই অধ্যায়টা কভার হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।